হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। আজকে তোমার হচ্ছে বড় বাজার এসেছি, কলকাতা বড় বাজার, যেটা এশিয়া লার্জেস্ট বড় বাজারের আগের ভিডিও তো দেখিয়েছি তোমাদেরকে। এখানে ওই মালটা নেওয়ার জন্য এসেছি, কিন্তু ওই মালটা পাবো কি না দেখা যাক। বড় বাজারে তো এইমাত্র গেলাম, এখান থেকে তোমার হাওড়া যাবো, হাওড়া থেকে বাড়ি যাব, কারণ আজকে বাড়ি যাওয়ার ডেট আছে। আর কতটা রোদ দেখো, ঠান্ডাতে এসে একটু আরাম মনে হচ্ছে, হাওয়াটাও ঠান্ডার দিকে বইছে, কারণ চরম রোদ ভাই। কলকাতা এখন যদি কেউ ভাবো যে ঘুরতে আসবো কিংবা অন্য দিকে যাব, ভাই এসো না, চরমই গরম। দিনের বেলা বেরোনো মুশকিল আছে, এত গরম। চেহারা দেখে বুঝতে পারছো কতটা রোদ পড়েছে। এত রোদ আমি জীবনে কোনো দিন দেখিনি। তবে যে কাজের জন্য এসেছিলাম কলকাতা বড় বাজার, ওই মালটা এত পেলামই না। কিন্তু দেখো এখন কী করব, এখন সামনের দিকে এগিয়ে গিয়ে বাস ধরবো, বাস ধরে তোমার চলে যাবো হাওড়া রেল স্টেশনের দিকে, দিয়ে ওখান থেকে ট্রেন ধরবো। ফাইনালি বাসের ওপরে উঠে গেলাম। দেখো বাসের ওপরে উঠে একা বসে আছি। এখান থেকে তো 5 মিনিটও সময় লাগবে না হাওড়া স্টেশন যেতে। দেখো তোমাদেরকে সামনে দেখো হাওড়া ব্রিজ দেখাচ্ছি। ওই হাওড়া ব্রিজে তো হেঁটে পার করেছিলাম আগের ভিডিওতে। এবার বাসের উপর দিয়ে দেখো এই যে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ। বেশি দিন হবে না কলকাতায় এসেছিলাম, সেই কলকাতা থেকে আবার বাড়ি যাচ্ছি। তো ভাই আমাকে মাসে অন্তত 3-4 বার কলকাতা আসতে হয়, যেহেতু আমার কলকাতাতে অফিস আছে। সে অফিসের রাস্তাটাও আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই ভিডিওগুলো ইউটিউবে আছে, যদি তোমরা দেখতে চাও তো দেখতে পারো। এই যে দেখো হাওড়া ব্রিজের ওপর। তো এখান থেকে ভাই বেশি মোবাইলটা বের করছি না, কারণ চোরের ভয় আছে, বুঝতেই পারছো। এই যে দেখো ওই নদী, গঙ্গা, গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ সব এই জাহাজগুলো, পানি জাহাজগুলো সব নিচে আছে, আর তার সঙ্গে আমিও বাসের ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে। এই যে দেখো বাসে ভাই ভিড় নেই সেরকম, ফাঁকা আছে, দেখতেই পাচ্ছ খুব কম পরিমাণে লোকই আছে। তো আমি বাইরে যে দেখো হাওড়া ব্রিজটা দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে, নদীর ওই পারে। ফাইনালি নেমে গেলাম হাওড়া রেল স্টেশনে। এই যে দেখো এখন বাজে 12টা 45, আমার ট্রেন আছে 1টা 45-এ। ট্রেনটা হচ্ছে তোমার হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস। সেই ট্রেনে করে রামপুরহাটে নামবো, রামপুরহাট থেকে তখন আবার সন্ধে 6টা 5-এ ট্রেন আছে, সেই ট্রেনটা করে যাব হচ্ছে তোমার সাগরদিঘি, ওখানেই আমার বাড়ি, শেষ ডেস্টিনেশন। এই যে দেখো তোমার এন্ট্রি গেট এটা হাওড়ার। হাওড়াতে ঢুকলাম, ঢুকে এবার তোমার টিকিট কাটবো ভেতরে গিয়ে। দেখতে পাচ্ছ কতটা ভিড় আছে। আগের দিনে শিয়ালদার জার্নি দেখিয়েছিলাম, ওটাও সে ব্যস্ততম রেল স্টেশন, এটাও ব্যস্ততম রেল স্টেশন পুরো ভারতে, সবথেকে বড় রেলওয়ে স্টেশন এটা। এর থেকে হাইয়েস্ট প্ল্যাটফর্ম আর কোথাও নেই, 23টা প্ল্যাটফর্ম আছে, ভাবতে পারছো কত বড় প্ল্যাটফর্ম। ফাইনালি ভেতরে চলে এলাম, এসে দাঁড়িয়ে আছি। দেখো অনেকটা ভিড়ও আছে, আর গরম পড়েছে অনেকটাও, দেখতেই পাচ্ছ। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, অ্যানাউন্স করবে তারপরে যাব। এই যে দেখো ভিড়গুলো দেখো, অনেকটা ভিড় আছে বস, অনেকটাই ভিড়। দেখতে পাচ্ছ সব ট্রেন নিজের নিজের ট্রেনের জন্য, ডেস্টিনেশনে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কখন কোন ট্রেন আসবে। সব গরমে ভাই নাজেহাল অবস্থা, দেখতে পাচ্ছ। ফাইনালি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরাও এগোলাম টুকটুক করে। এই যে দেখো এইটায় তোমার হচ্ছে ইঞ্জিন এসেছিলো, এটাকে কেটে হয়তো রেখে দেবে, সামনের দিকে আবার ট্রেনটা চলে যাবে। হাওড়া সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, এই ট্রেনে করে যাব। তবে এই ট্রেনের স্টপেজ কম আছে তুলনামূলক অন্যান্য ট্রেনের থেকে। এই ট্রেন হাওড়া ছাড়বে ব্যান্ডেল, ব্যান্ডেল ছাড়বে তোমার হচ্ছে বর্ধমান, বর্ধমান ছাড়বে বোলপুর, বোলপুর ছাড়বে রামপুরহাট, মিডিল আর কোনো স্টপেজ নেই। তো ভালো টানে, খারাপ না। এই ট্রেনে আগেও যাতায়াত করেছি, এইটা প্রথম না, অনেক দিনই যাতায়াত করা হয়েছে। তবে সামনের দিকে জেনারেল আছে, ওই জন্য সামনের দিকেই যাচ্ছি। ওখানে পরপর 5টা জেনারেল আছে, 5টা জেনারেলের মধ্যে দেখি এখন তো লোক চেপে আছে প্রায়, তবে জানলার দিকে সিট পাওয়া যায় কিনা দেখবো চেষ্টা করে। তো তার জন্যই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো আর সত্যি কথা বলতে গেলে কি, এই টাইমে এই ট্রেনটাই আছে। এরপরে তোমার হচ্ছে নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস আছে, সেই ট্রেনটা তো ভাই জেনারেল ডিব্বা নেই যে তুমি যাবে, ও তো এই ট্রেনটাতে করেই যেতে হচ্ছে। এই যে দেখো কতটা রোদ, চেহারা দেখলেই বুঝতে পারবে যে কতটা ক্লান্ত হয়ে গেছি, এত ক্লান্ত। এই যে দেখো হাওড়া রেলওয়ে স্টেশন, সামনের দিকে সিট পেয়ে গেছি। এইটা হচ্ছে তোমার মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। মালদা থেকে ছেড়ে হাওড়া পৌঁছে গেছে, আবার হাওড়া থেকে ছাড়বে দুপুর 2টোর সময়। আগে এটা টাইম ছিল 3টে 20 কিংবা 3টে 10 এরকম সামথিং কিছু টাইম ছিল, সেটা চেঞ্জ করে এখন 2টোর দিকে করা হয়েছে। দেখতেই পাচ্ছ
দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের ট্রেন ছাড়বে, টাইম হয়ে গেছে প্রায় কাছাকাছি। তো দেখো ভেতরে গিয়ে বসবো, এবার ভেতরে গিয়ে বসে গেছি। আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ওইটা তো দাঁড়িয়ে আছে মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া মালদা টাউন এখনও যাবে ডাউনে। তো এই যে দেখো আমাদের ট্রেন হাওড়া ছেড়ে দিয়েছে ফাইনালি। আমাদের ট্রেন এই যে দেখো হাওড়া ছেড়ে দিয়েছে, সামনে কাকা বসে আছে মোবাইল দেখছে। এই যে মালদা টাউন হাওড়া। এই ট্রেনটা দুপুর দুটো ভায়া কালনা আজিমগঞ্জ হয়ে যাবে। আর কালনা আজিমগঞ্জ হয়ে গেলে আমি ভাই দিকে সন্ধ্যে 6টার ট্রেনটা পাবো না, যার জন্য আমি রামপুরহাট হয়ে যাচ্ছি। এই যে দেখো WAP4 লাগানো আছে ইঞ্জিন, দেখতেই পাচ্ছ। এটা হাওড়া মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। ফাইনালি আমাদের ট্রেন হাওড়া জংশন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে হাওড়া স্টেশন ছেড়ে বাইরের এই নজারাটা আছে RPF অফিস, ওটা সামনে যেটা দেখতে পাচ্ছ। তো আজকে অনেকটাই গরম ছিল ভাই, অনেকটা ক্লান্তও লাগছে, বুঝতেই পারছো এতটা গরম পড়েছে এখন। এই মুহূর্তে যদি কলকাতা কেউ ভাবো যে ঘুরতে আসবো কিংবা অন্য করতে আসবো, তো এসো না, কিছু দিন পরে এলে ভালো হয়। বৃষ্টি হচ্ছে লাগাতার, কিন্তু তা সত্ত্বেও গরমটা ভাই যাচ্ছে না, চরমই গরম আছে। এত গরম আমি আগে কোনো দিন ফেস করিনি। আর অফিসের কাজে দিনের বেলাতেই আমাকে এখান থেকে আসতে হলো, যার কারণে আমি দিনের বেলাতেই বেরিয়ে গেছি বাড়ি। চাইলে অন্যান্য সকালবেলাতে আসতে পারতাম, কিন্তু ওই বড় বাজারে যে মালটার জন্য গেছিলাম সেইটার জন্য আমার এতটা লেট হলো, নাহলে লেট হতো না। দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন আস্তে আস্তে হাওড়া জংশন বের করছে। তো সামনে সাইডিং দেখতে পাচ্ছ, ওখানে তোমার বন্দে ভারত এক্সপ্রেসের যেটা স্ট্যান্ড আছে সেখানেই ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে, ওই ট্রেনের মতো কারশেড যেটা দেখতে পাচ্ছ, বন্দে ভারতের কারশেড। ফাইনালি আমাদের ট্রেন দেখো ব্যান্ডেল জংশন পৌঁছে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে ব্যান্ডেল জংশন ঢুকে গেছে, আর আমরাও ভাই ব্যান্ডেল জংশনে বেশিক্ষণ স্টপেজ নেই, 2 মিনিটের স্টপেজ আছে, তারপর ছেড়ে দেখো বেরিয়ে যাচ্ছে। আর ওখানে আসছে তোমার হচ্ছে কলকাতা গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস। ওই গরিবরথ এক্সপ্রেস তোমার ভায়া কালনা হয়ে এসছে, এখন কলকাতা স্টেশন যাবে। তো দেখতেই পাচ্ছ ওটা LHB কোচ নিয়ে যাতায়াত করে ভায়া কালনা আজিমগঞ্জ হয়ে। আর আমাদের ট্রেন এদিকে ফুল স্পিডে চলে তোমার ব্যান্ডেল ছেড়ে দিল, দেখতেই পাচ্ছ। এই যে লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে আছে সামনে, দেখো। তো আমাদের ট্রেন ভাই ফুল স্পিডে চলছে, দেখো দেখতে পাচ্ছ কি না। তো এই যে আমাদের ট্রেন ফুল স্পিডে চলছে, ফ্ল্যাট 110-এর স্পিডে তো বেশি উঠবে না, ICF কোচ জানোই তোমরা যারা ইন্ডিয়াতে থাকো। LHB কোচ হলে 130 কিলোমিটার প্রতি ঘন্টা রাস্তায় চলে। তো দেখো দাঁড়িয়ে আছি এবার গেটে, ভাই বসে থাকতে আর ভালো লাগছে না, যার জন্য গেটে এলাম। আর আমাদের ট্রেন প্রায় বর্ধমান কাছাকাছি চলে এসছে, দেখতে পাচ্ছ। ওই যে প্লেয়ার চেঞ্জ করছে, তো এখান থেকে বর্ধমান জংশন এই যে ঢুকবো হয়ে গেছে। প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দিচ্ছে, আর 1 নম্বরে দিয়েছে তোমার হচ্ছে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনটা আমাদের 2:25-এ হাওড়া ছেড়ে এসছে, তাও আমাদের আগে বর্ধমান ঢুকে গেছে। আর আমাদের 1:45-এ ছেড়ে এসছে, এতক্ষণে বর্ধমান ঢুকছে, বুঝতেই পারছো। LHB কোচ আর ICF কোচের মধ্যে ডিফারেন্স এটাই, যে অনেকটা ফাস্ট নিয়ে আসে। দেখো ফাইনালি আমাদের ট্রেন বর্ধমান জংশন ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ। বর্ধমান জংশনে হয়তো 3 মিনিটের হল্ট আছে, সেই 3 মিনিটের হল্টের মধ্যে আমার একটা জল লাগবে, কারণ প্রচুর পিপাসা পেয়েছে ভাই, জল তেষ্টা পেয়েছে। একটা জল না নিলে আর হবে না, একটা জল নিয়ে, জলের বোতল নিয়ে তারপরে আবার উঠবো, তোমাদেরকে দেখাবো। এই যে দেখো বর্ধমান জংশন তো ঢুকে গেছে, তবে সামনে আমাদের একটা ট্রেন আছে, তোমাকে দেখাচ্ছি, দেখো। এই যে ওটা LHB কোচ, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখো এই যে সেটা হচ্ছে নিউ জলপাইগুড়ি হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনটা 2:25-এ ছেড়ে এসে দাঁড়িয়ে আছে, এই আমাদের আগে ছেড়ে যাবে, ছেড়ে গিয়ে তোমার এর পরে আমাদের ট্রেনটা চলবে, বুঝতেই পারছো। হয়তো 15-20 মিনিটের ডিফারেন্স থাকবে। তো দেখো ফাইনালি আমরা চলে এলাম বর্ধমান জংশন, দেখতে পাচ্ছ ট্রেনের ওপরে বসে আছি, অনেকটা গরম ছিল, জল খেয়ে একটু আরাম লাগছে। তাও আমাদের ট্রেন বর্ধমান ছাড়বে এবার, দেখো এই যে দাঁড়িয়েছে বর্ধমান জংশনে। আর একটা জিনিস দেখো ভাই, বর্ধমানের রেল ব্রিজ,
এই ব্রিজটা আগেও দেখিয়েছি তোমাদেরকে। পুরো ভারতে এই একটাই ব্রিজ আছে রেলের উপরে, সবথেকে বড় ব্রিজ এটা, দেখতেই পাচ্ছ। আমাদের ট্রেন বর্ধমান জংশন ছেড়ে দিয়েছে, দেখো। তো দেখতেই পেলে যে বর্ধমান জংশন ছেড়ে দিয়েছে। এরপরে আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে বোলপুর জংশন। মিডিলে আর কোনো স্টপেজ নেই। বোলপুরে দাঁড়াবে হয়তো, আবার দাঁড় করে দিল কেন ট্রেন জানি না। হয়তো সামনে আমাদের তো বললাম ট্রেনটা গেছে কি হয়তো 10 মিনিট হবে। আমাদের ট্রেন দেখো তোমার খানা জংশন পার করে যে কার্ভটা আছে সেইটা আগেও দেখেছি আগের ভিডিওতে, আবারও দেখো কত সুন্দর লাগছে। কারণ এখানে ভাই অনেকটা টার্নিং আছে, কারণ মেন লাইন নিচে দিয়ে থেকে যায়, এটা উপর হয়ে চলে যায়, উপরে ব্রিজ আছে সেটা তো আগের ভিডিওতে দেখেছো। নিচে হচ্ছে তোমার হাওড়া দিল্লি লাইন, ওটা মেন লাইন ভায়া আসানসোল ধানবাদ। এই যে দেখো কার্ভটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে কতটা কার্ভ দেখো, এই যে গাড়ি কতটা কার্ভে ঘুরছে দেখো, দেখলেই বুঝতে পারবে যে অনেকটা টার্নিং আছে। এখান থেকে একটা উপর হয়ে যায়, একটা নিচে দিয়ে, দুটো লাইন দুই সাইডে ভাগ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। অনেকটা সুন্দরও লাগে দেখতে, কারণ ট্রেন যখন কার্ভে চলে। দেখো আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো নিচে মেন লাইন, এইটা হচ্ছে তোমার হাওড়া নিউ দিল্লি যে লাইনটা, সেইটা নিউজ দিয়ে গেছে ভাই আসানসোল পাটনা। তো দেখো আবারও আর একটা ভিডিওতে দেখেছিলাম, হয়তো আর কিছুক্ষণ পরে দেখতে পাবে ভালোভাবে। এই যে দেখো, আশা করি রেল ট্র্যাকটা দেখতে পেয়েছো, এই যে ব্রিজ, নিচে রেল উপরেও রেল। তো দেখো আমাদের ট্রেন আস্তে আস্তে তোমার পের করে গেল। এরপরে হয়তো কিছুক্ষণ পর আমরা বোলপুরের দিকে এগোবো। দেখতে পাচ্ছি এখনও কার্ভ আছে ভাই, অনেকটাই কার্ভ আছে। দেখো এই যে কতটা টার্নিং আছে, দেখলে তোমরা বুঝতে পারবে। ফাইনালি আমাদের ট্রেন তোমার বোলপুর ঢুকে গেছে দেখো, আর কিছুক্ষণের মধ্যে। এই যে গাড়ি স্লো হয়ে গেছে, এটা বোলপুরের বাইরের দৃশ্য। এই যে মালগাড়ি, এর জন্য হয়তো তোমরা প্ল্যাটফর্মটা দেখতে পাবে না, কারণ এই সাইডে মালগাড়ি আছে আর ওই সাইডে তো লোক নামবে, ওই জন্য গেটের কাছে যায়নি, বুঝতেই পারছো। তখন লোকগুলো চেঁচায় যে নামবো না, নেমে দাঁড়াও। তবে বোলপুর স্টেশন এটাই, মালগাড়ি দাঁড়িয়েছে মেন লাইনটাই দেখো। তো দেখতেই পাচ্ছ বোলপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এখানে জন্মস্থান, শান্তিনিকেতন যেটা। এই যে দেখো বোলপুর ছেড়ে দিয়েছে ফাইনালি আমাদের ট্রেন। তবে বোলপুরের যে মেলাটা হয় ভাই, ওই মেলাটা ভাই লেটেস্ট, একবার গেছি জীবনে, কি কেউ যদি না গিয়ে থাকো তো অবশ্যই গিয়ে দেখবা, অনেক বড় আর অনেকটাই বেটার ভাই। ফাইনালি আমাদের ট্রেন তোমার রামপুরহাট কাছাকাছি, দেখতেই পাচ্ছ। এই যে আমরা এটা নিয়ে নামলাম, সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, রামপুরহাটে নেমে গেছি। আমাদের ট্রেন দেওয়াই আছে রামপুরহাট আজিমগঞ্জ প্যাসেঞ্জার, এটা করে যাব হচ্ছে সাগরদিঘি। ভাইটা টাটা দিল ভাই, তোমরাও টাটা দিয়ে দিও। হাওড়া আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস রামপুরহাটে 1 নম্বরে আসছে দেখো। আর আমি রামপুরহাটে নেমে গেছি, এখান থেকে সাগরদিঘির লোকাল দাঁড়িয়ে আছে, ওইটাতে উঠবো। ওইটাতে উঠে করে সাগরদিঘি যাবো। সাগরদিঘি আমার শেষ ডেস্টিনেশন, ওখানে আমার বাড়ি। আগের ভিডিওতেও বলেছি। দেখো ট্রেনটা দেখো, এই যে দেখো ইন্টারসিটি এক্সপ্রেসটা তো ছেড়ে চলে গেল, জামালপুর ইন্টারসিটি এক্সপ্রেস, সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস জামালপুর বলছি এবার। তো এটা সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস ছিল। আর এই যে দেখো আমাদের চলে আসছে LHB কোচ নিয়ে আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস। এই যে ভাই LHB কোচ করেছে দিয়ে খুব সুন্দর লাগছে। তোমরা তো জানো 3টা ট্রেনকে LHB কোচ করা আছে এই রুটে। সেটা হচ্ছে তোমার জামালপুর কবিগুরু, একটা হচ্ছে তোমার হাওড়া রামপুরহাট এক্সপ্রেস শহীদ এক্সপ্রেস যেটা, আর এইটা হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। 3টা ট্রেনকে ICF কোচ থেকে LHB কোচ করা হয়েছে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এটা রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশনে অনেকটা আজকে ভিড় ছিল না, ফাঁকা ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সাগরদিঘি স্টেশন। আজকের মতো এখানেই। প্রচুর ক্লান্ত ভাই, সেই দিনের বেলাতে বেরিয়েছি, বুঝতেই পারছো কতটা ক্লান্ত হব। তো ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।